নমস্কার। আমরা কিন্তু মানে কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়ার কথা বলতে আসিনি। আচ্ছা আচ্ছা, আমরা এসেছি হিন্দুত্ব রক্ষা করার জন্য। অবশ্যই। আজকে দেখুন, আমরা হিন্দু ঘরের ছেলে মেয়ে, আমাদের পূর্বপুরুষ অর্থাৎ বাবা মা তারা কিন্তু বাংলাদেশ থেকে এই দেশে আসতে বাধ্য হয়েছে। কেউ কিন্তু নিজের বাড়ি ঘর পুকুর জমি জায়গা ধানের গোলা ফেলে কেউ একটা দেশ ছাড়ে না, প্রতিবেশী তাদের ফেলে কিন্তু কেউ কারোর দেশ ছাড়ে না। দেখুন, এখানে আপনি রয়েছেন, এই জায়গাটাই ছাড়তে আপনার ইচ্ছা করবে না, আপনার ছেলে মেয়েদের কারোর কিন্তু ছাড়তে ইচ্ছা করবে না এই জায়গাটা, আর আমরা কিন্তু ছাড়তে বাধ্য হয়েছি। এর কারণ কি? কারণ শুধুমাত্র ওদেশে একটা বিশেষ ধর্মের মানুষ, যারা নিজের ধর্মের লোক ছাড়া বোঝে না, অন্যদেরকে থাকতে দেয় না, অন্যদের ধর্মকে তারা বিশ্বাস করে না, তারা মূর্তি পূজা করতে দেয় না, পুজো করতে গেলে বাধা দেয় এবং প্রতিনিয়ত অশান্তি ভোগ করতে হয়। আর এই অশান্তি ভোগ করার জন্য আমরা কিন্তু ওই দেশ থেকে এসেছি এই দেশে। তারপর আপনারা দেখুন, যেখানেই এই হিন্দু আমরা সংখ্যায় কমে যাচ্ছি যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের পর অত্যাচার নেমে আসছে। যেমন আমরা দেখুন মুর্শিদাবাদে বাপ বেটা শুধুমাত্র মূর্তি গড়ত। শুধুমাত্র কি আমরা যে পুজো করি, কেউ হরিচাঁদ ঠাকুরের পুজো করে, কেউ মা কালী, কেউ শ্রীকৃষ্ণ, কেউ শিব দুর্গা, বিভিন্ন দেবদেবীর আমরা পুজো করি, আমরা তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাই, সকাল সন্ধ্যা আমরা হরিনাম করি। সেই অপরাধ মূর্তি গড়েছে কেন? তার জন্য বাপ ছেলেকে এসে কুপিয়ে কেটেছে। আর তারা যাতে বাঁচতে না পারে সেই জন্য ওখানে আটকে দিয়েছে, অবরোধ করে দিয়েছে, হাসপাতালে পর্যন্ত নিতে দেয়নি। যতক্ষণ না মৃত্যু নিশ্চিত হচ্ছে, রক্ত বেরোচ্ছে, রক্ত বেরিয়ে যাচ্ছে, তারপরেও সেই কাজ কিন্তু করে যাচ্ছে। তারা কিন্তু সেইভাবে আমাদেরকে রক্ষা করেনি। এতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। শুনছি। তাহলে ভোটটা কাকে দেবেন? কাকে ভোট দিলে আমরা সুরক্ষা পাবো, হিন্দুরা সুরক্ষিত হবে, সেটা কিন্তু আপনার। অর্থাৎ কাকে ভোট দিলে আমরা সুরক্ষা পাবো, হিন্দুরা এই দেশে ঠিক থাকতে পারবো, এটা কিন্তু আমাদের। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা সনাতনীরা ঐক্যবদ্ধভাবে আপনারা যাকে ভোট দিলে আমাদের আবার এই জায়গা ছেড়ে চলে যেতে হবে না অন্য রাজ্যে বা অন্য দেশে, আপনারা তাকে ভোট দেবেন। নমস্কার।